আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন সবেশ চ্যানেলে নতুন এক রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার একটি পাঁচমিশালি সবজি, তবে তাই স্টাইলে। এটি করতে খুবই সহজ, নারকেলের দুধ দিয়ে করতে হয়। দেখাচ্ছি কিভাবে করতে হয়। প্রথমে একটি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়েছি 2 টেবিল চামচ মতো। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব পেঁয়াজ, কারণ তেলটা আমি অতিরিক্ত গরম করব না, যেহেতু অলিভ অয়েল। পেঁয়াজ আমি কিউব করে কেটেছি একটা মাঝারি সাইজের। একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু জাস্ট নরম করে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি গাজরগুলোকে আমি একটু পাতলা করে কুচি করে নিয়েছি। এখানে আমি 2টা বড় সাইজের গাজর নিয়েছি। এখন হালকা নেড়ে চেড়ে গাজরটা আমি একটু হালকা সিদ্ধ করে নিব, কারণ গাজরটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে অন্য সবজির থেকে, তাই আমি একটু আগে রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিব ব্রোকলিগুলো আমি একটু বড় টুকরো করে কেটেছি। ব্রোকলি অনেক নরম একটা সবজি, তাই আমি একটু বড় টুকরো করেছি যাতে সিদ্ধ বেশি তাড়াতাড়ি না হয়। এবার নেড়ে চেড়ে আমি আর একটু রান্না করে নিচ্ছি। ব্রোকলি গাজর একটু হালকা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব জুকিনিগুলো আমি একটু হালকা চামড়া ফেলে একটু পাতলা করে কেটেছি, এবং দিয়ে দিচ্ছি মাশরুম। আমি এখানে দেড় কাপ মতো নিয়েছি জুকিনি এবং মাশরুম। আবারও নেড়ে চেড়ে ভালো মতো একটু ভেজে নিব। এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো মশলা অ্যাড করিনি। যখন দেখব হালকা সিদ্ধ হয়ে আসছে সবজিগুলো, এই পর্যায়ে আমি একে একে মশলা অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, এবং গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট একটি মশলা কারি পাউডার। এই কারি পাউডারটা আপনারা যে কোনো ইন্ডিয়ান স্টোরে পেয়ে যাবেন। আমি কারি পাউডার দিয়েছি 2 চা চামচ মতো। এবার ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবং চুলার আঁচটা একটু মিডিয়াম টু হাই রাখবো, যেহেতু সবজি থেকে পানি বের হতে পারে, তাই আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে রাখলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল দুধ। এটা খুবই ইম্পর্টেন্ট এই সবজিতে। নারকেলের দুধ আমি দিয়ে দিচ্ছি 250 মিলিলিটার। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম আমি 200 মিলিলিটার নিয়েছি। একটু অল্প পানিও দিয়ে দিচ্ছি আমি নারকেলের দুধের বাটিটা ধুয়ে। এবার নেড়ে চেড়ে রান্না করব সবজিগুলো। ঢাকনা দিয়ে রান্না করছি 3-4 মিনিট। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর পর্যায়ে দিয়ে দিব বেল পেপার আমি 3 রকমের নিয়েছি, সবুজ, হলুদ এবং লাল। আপনারা চাইলে এক রকমের নিতে পারেন, যার যেরকম ইচ্ছা। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি 1 চা চামচ, এবং লেবু পাতা 2টা ছোট টুকরো করে। এটা আপনারা স্কিপ করতে পারেন নাই চাইলে। এবং কাঁচামরিচ আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসাবে মরিচটাও দিয়ে দিবেন। এবার ঢাকনা দিয়ে রান্না করব জাস্ট সবজিটা 80% সিদ্ধ হওয়া পর্যন্ত। ব্যাস, আমাদের রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে। আমাদের সবজি রান্না হয়ে গেছে প্রায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এটা জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়েছি। ব্যাস, আমাদের রান্না রেডি। তা আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো আমাদের সবজিটা কেমন হয়েছে। আমি কিন্তু পুরো সবজিগুলো আমি সিদ্ধ করিনি, 80% সিদ্ধ হয়েছে, যাতে একটু ক্রাঞ্চি থাকে কিছু কিছু সবজি। এটা খেতে অসাধারণ লাগবে। দেখলেন তো বন্ধুরা কত ইয়ামি লাগছে আমাদের সবজিটা। আমি ঝোলটা একটু পাতলা রেখেছি, আপনারা চাইলে আরও একটু শুকিয়ে নিতে পারেন। এই সবজিটা সাদা প্লেন রাইস কিংবা খিচুড়ি সব কিছুর সাথেই ভালো লাগবে। আপনারা রান্না করে একবার ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। নারকেলের দুধ এবং ফ্রেশ ক্রিমের সবজি খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।